ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর আমি বলেছিলাম আমাদের মধ্যে আরও একজন গাড়ি কিনছে, তো ফাইনালি বাবিন এখানে আছে। আর বাবিনই গাড়ি কিনেছে। ঠিক আছে, চলো বাবিনের গাড়িটা দেখা যায়। চল ভাই, প্রথমে ভাই কংগ্রাচুলেশন। তো ভাইয়ের গাড়ি এই, আর ভাইয়ের প্রথমে এটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর কি কভার লাগিয়েছে বলছি এখানে তুই? আচ্ছা, এই মালটাও দিয়েছে। হ্যাঁ, আমাকে এটা দেয়নি, আমাকে এটাও দেয়নি। প্লাস ফগ লাইটও দিয়েছে। হ্যাঁ, বাহ, নাম্বারের কভারটা আমারও দিয়েছে। এটা তোকে শোরুম থেকে দিয়েছে। হ্যাঁ, আমাকে এই মালটা মেরে দিয়েছে। এটা তো দেবে করে কবে দেবে জানি না। কভারও লাগিয়ে দিয়েছে, ওটা পরে দেখাচ্ছি। আর কি কি দিয়েছে তোর? এটাও দিয়েছে। বাহ ভাই বাহ। এই ম্যাট 3D ম্যাটটাও খুব সুন্দর দিয়েছে, মানে বালি ঢোকার কোনো চান্সই নেই এখানে। আবার কভার লাগিয়ে দিয়েছে, সিট কভার। হ্যাঁ, আমাকে সিট কভার দেয়নি, মানে আমার কত কিছু মেরে দিয়েছে ভাবো। হ্যাঁ, তারপর হ্যান্ডেলের এই কভার, স্টারিং এর কভার। ঠিক আছে, বাহ ভাই, মানে এ টু জেড তোকে সব দিয়েছে, আমাকে কিছুই দেয়নি। খালি সাউন্ড বক্স বাদ দিয়ে সবই আছে। সাউন্ড বক্স বাদ দিয়ে সবই আছে। আর আমার এইগুলোই করতে মনে হয় 2-4 হাজার টাকা লেগে যাবে, তাই না? 2-4 হাজার টাকার জিনিস আমাকে দেয়নি শোরুম থেকে। শোরুম থেকে বলতে সেম শোরুম থেকে দুজনেই নিয়েছি, কিন্তু এজেন্ট দেয়নি। এজেন্ট গাফিলতি করে, এজেন্ট সিয়ানাগিরি করে টাকাটা মেরে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, বাবিনকে রেফার আমিই করেছি, কিন্তু এজেন্ট আলাদা ছিল। তো বাবিনের যে এজেন্ট, সে অনেক কিছু দিয়েছে বাবিনকে। এটা কভারটা কত সুন্দর, আর আমাকে কভারই দেয়নি। সুদীপ সাহা চিটিং কাট দিয়া মেরে সাথ। রাগ হয়ে গেল নাকি বানায় গেল? না না, ও ম্যান, ও কি করেছে ভাইয়ের গাড়িটা। নতুন গাড়ির ভাই গন্ধই একটা আলাদা। হ্যাঁ, নতুন গাড়ির গন্ধই আলাদা। আহা, তোকে সেন্ট দেয়নি? দেয়নি ভাই, ওটা দেয়নি। আর একটা মুক্তি দেয়নি, ওগুলো বাইরে থেকে নেবো, ভেতরে খুব দাম। আচ্ছা, ওই দুটো জিনিস দেয়নি, তোকে ভালো ভালো জিনিসই দিয়েছে ভাই। ওগুলো দেয়নি, তাছাড়া যা দিয়েছে ঠিকই আছে। এইসবগুলোই তো মেন, এইগুলোই তো দেয়নি আমার। এই শোরুম থেকে কভার দিয়েছে, মানে ভালো কভার, দামি কভার। আমার না এই মালটা কিনতে হবে বুঝলি, লোকাল থেকে। আমি ওই এটা তুলে ফেলে দেবো। হ্যাঁ, ওইটা কি বলতো, লাল ওটা কোনটা বলতো? ওটা আগুন, ফায়ার। ফায়ারে। ও আচ্ছা, আগুন লেগে গেলে তুই ওটা স্প্রে মারি দিস না। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি এটা ফগ, বুঝলি তো। তুই যখনই ফায়ার আগুন লেগে যাবে, ওটা স্প্রে করবি, নেমে যাবে। আর সিএনজি গাড়ি তো। ডিক্কিটা খোল, ডিক্কিটার মধ্যে কিছু দিয়েছিস বলছিস। আচ্ছা, ডিক্কির মধ্যে মানে প্লেনই আছে, এখানে কিছু নেই এক্সট্রা। যা যা আমার দিয়েছে সেমই। এটা কি লোহার নাকি না প্লাস্টিক? প্লাস্টিকই হবে। কত কিছু দিয়েছে ভাই। আর এটা কি কি আছে জানো, গাড়ির আরে ওই স্টারিং গুলো, মানে চাকা খোলার সব জিনিসপত্র। আর ভেতরে স্টেপনি আছে একটা, এটাতে খুলতে হয় এই চাকা। সব ঠিকই আছে। বাহ, 25X 8324। আর আমার কত? 25WX, মানে পরের সিরিজের গাড়ি। 52 কত? বল, কেমন আনন্দ লাগে তো? একদম ভাই, নতুন গাড়ি, নতুন স্বপ্ন। আর ভাই আমাকে দেখে কিনলো ভাই। এ আমাকে সুইগিতে ঢুকিয়েছিল, ঠিক আছে, যখন আমি এখান থেকে 10 বছর আগে যখন আমি সুইগি জয়েন করি, এ আমাকে ঢুকিয়েছিল। বলে কি করছিস, চল সুইগিতে আয়। ঠিক আছে, এবার এখনও অন্য কিছু করছিল, তাই বললাম কি করছিস ভাই, গাড়ির লাইনে আয়। ভাই গাড়ির লাইনে চলে এলো। ভাইয়ের একটা গাড়ি, আমার একটা গাড়ি, সুদীপের একটা গাড়ি। ঠিক আছে, আরও 1-2জন কিনবে। ঠিক আছে, 1000 টাকা করে দিন ইনকাম হলে যথেষ্ট, খরচ খরচা বাদ দিয়ে। কি তো ওই পারে আছে চায়ের দোকান, এখন আমরা চা খাবো। ভাই কালকে গাড়ি নিয়ে এসছে, আর আমি গ্রামের বাড়ি ছিলাম, সে কারণে গাড়িটাকে এক্সপ্লোর করতে পারিনি। আর এই যে গাড়ি,
ও সিনটা দেখো, দুটো গাড়ি চকচক করছে। তোর গাড়ির ছাড়া আমার গাড়ির হাইট নিচু মনে হচ্ছে কেন রে? হ্যাঁ এরকম এই জায়গাতে একটুগুলো দেয় আমাদের এই থেকে দেখ একই লাগবে। নাকি এই জায়গাটা উঁচু? জায়গাটা তো উঁচু আছে। হ্যাঁ জায়গাটা উঁচু আছে। জায়গা উঁচু না? হ্যাঁ হ্যাঁ। তাই বলি তোর গাড়ি ছাড়া আমার গাড়ি নিচু কেন লাগছে? আমার এই মালটা শোরুম থেকে দেবে বলছে, বুঝলি তো, এখনো দেয়নি। গাড়টা এই গার্ডটা এই গার্ড আর তোর হচ্ছে ওই হ্যান্ডেলের ওইটা হ্যান্ডেল কভারটা। বাদ বাকি তোর আমার চেয়ে অনেক বেটার দিয়েছে ভাই, আমাকে ঠকিয়ে দিয়েছে ভাই, পরিষ্কার কথা ঠকিয়ে দিয়েছে। টাকাটাও নিয়ে যাবে। হ্যাঁ, আর এখানে গার্ড পাওয়া যায় বুঝলি, এখানে গার্ড লাগাতে হবে। টাকা থাকলে করিনিস এখনই, তাহলে আমার মতো এরকম টোকা খেয়ে যাবে। আচ্ছা এই পেছনে তো? হ্যাঁ ঠিক এরকম জায়গায় এই আলোর জন্যও গার্ড থাকে, লাগেনি। আমাদের তো বিভিন্ন জায়গায় ঢুকতে হয়, নর্মাল তো এরকম না যে এক পার্টিকুলার একটা জায়গায় যাচ্ছি। এখানেও গার্ড পাওয়া যায়, ঠিক আছে, এরকম গার্ডগুলো লাগিয়ে নি। অনেক গাড়িতে দেখবি আছে, সিএনজি লাইনে যাবি না তখন দেখতে পাবি। ও তো লাগবে ভাই এগুলো। এটা কত করে দাম লোকাল দোকানে? লোকাল দোকানে এটা জানি না, আমাকে শোরুমে বললো এটা অরিজিনাল প্রাইস হচ্ছে কত 4000 টাকা মতো। অনেক কিছু দিয়েছে ভাই, যাই হোক ভালো। চলো আমরা ওই পরে চায়ের দোকানে আছি। ফাইনালি বাবিনকে তেল মেরে অনেক কিছু কেনানো হলো এখন। তো লকটা খোলা আছে। তো কিনেছে একটা এটা, ঠিক আছে, জাস্ট 55 টাকা না কত নিয়েছে, 45 টাকা। আর এটা নিয়েছে, তারপর এটা নিয়েছে মোবাইল হোল্ডার, তারপর এখানে চার্জিং পয়েন্ট নিয়েছে, তারপরে গাড়ি মোছা কাপড় নিয়েছে, ঠিক আছে, এই কটাই তো। আর একটা নিয়েছে তোমার হচ্ছে এই যে পারফিউমের মানে রুম ফ্রেশার, ঠিক আছে, একটা নিয়েছে। আর এটা ডবল নিয়েছে, এক্সট্রা এখানে আছে, তো পরের মাসে ইউজ করতে পারবে। আর যথারীতি এগুলো আমার বলার জন্য নিয়েছে, তো আমি পকি ওর থেকে একটা গাড়ি মোছার তাহলে নিয়েছি, ঠিক আছে, তোমাদের দেখা জিনিসটা। একটা ওর থেকে নিয়ে নিয়েছি, ডবল ছিল এটা, দুখানা ভাই ছিল তো একখানা আমি নিয়ে নিলাম। একটু মুখ ফুক মুছে নেওয়া যাবে, ধুতে হবে এখন ডাইরেক্ট না, ধুতে হবে একবার, ধুতে হবে, নাহলে রং উঠবে। ভালো এগুলো সফট, গাড়ি হয়ে মোছা যাবে। তো সেই ঠিক আছে, যাই হোক এই এক্ষুনি ক্যামেরার বিষ মেরে দিতাম আমি। আমি অনেকক্ষণ ধরে অ্যাপ চালু করে রেখেছি, কিন্তু কোনো বুকিং পাচ্ছি না এই মুহূর্তে। তো অপেক্ষা করি দেখি কখন বুকিং পাই। আজকে রবিবারের বাজার এমনি খারাপ যাবে, ওই জন্য বেলায় বেরিয়েছি, ঠিক আছে। আর কালকে আমাদের গ্রামের ওখান থেকে সিএনজি ভরে নিয়ে এসেছিলাম, তো 3 দাগ কমেছিল, এখনও 7 দাগ আছে। তো আরামসে আমি 2000 টাকার কাজ করতে পারবো। এখন দেখা যাক কখন বুকিং পাই, বুকিং না দিলে টাকা কীভাবে কামাবো। আর কালকে হয়তো র্যাপিডোর অফিসে যাবো, গিয়ে র্যাপিডোটা অন করে নেবো। তো গাইস ফাইনালি ঘড়িতে সময় হয়ে গেল 5:07, আর আমি এখনও বুকিং পাইনি, মানে এখনও আমার বউনি হয়নি, ঠিক আছে। অ্যাপটা এই দেখো রেড হয়ে আছে, মানে কত বুকিং এখানে, কিন্তু আমার কাছে এখনও একটা বুকিং ঢোকেনি ভাই। এবারে একটা ঢুকলো 128 টাকা, ঠিক আছে, এতক্ষণ পরেই ফার্স্ট টাইম বুকিং ঢুকলো আমার কাছে। চলে যাবো না, 128 টাকা অতিরিক্ত কম ভাই। গাড়ি নিয়ে একটা 10 লাখ 12 লাখ টাকার গাড়ি নিয়ে, ঠিক আছে, মিনিমাম তোমার হচ্ছে 200 থেকে 150 টাকার বুকিং তো মারতে হবে। যাই হোক এই ফার্স্ট ঢুকলো এতক্ষণ পরে, মানে সে 1.5 ঘন্টার উপরে আমি চালু করে রেখেছি অ্যাপ, আর এখন অন ঢুকছে, মানে বুকিং ঢুকছে, তাও এতক্ষণ পরে। তাহলে কি অবস্থা এখানে চলছে, এই যে এই হচ্ছে অবস্থা। এই পাশে সেন্ট্রাল পার্ক নিয়ে আসো, আর সেই ঠিক আছে, মানে যতটা বোঝানো যায় আর কি, পার্কের মধ্যে কী হয় বুঝতে পারছো তো, তাই হচ্ছে আর কি। যাই হোক ওসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমার বুকিং দাও, আমি কাজ করি, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। একটা পাখা কিনেছি আমাদের ওই গ্রামের বাজার থেকে, 150 টাকা নিয়েছে, এই যে চাইনিজ মাল, কিন্তু ঠিক আছে, একটু হাওয়া খাওয়া গেলেই ভালো। সবসময় তো আর এসি অন করা যায় না। 150 টাকার জিনিস কদিন টিকবে, বাট যে কদিন টিকে সেই কদিনে হাওয়া খায়। বললো তো খারাপ হয়ে গেলে ঠিক করে দেওয়া যাবে, আমিও সেই জন্য আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট কিনে নিয়েছি।
ঘড়িতে এখন সময় হয়েছে রাতের, তো গাইস ঘড়িতে এখন সময় হচ্ছে রাতের 9:23, আর আমি চলে এসেছি ঘরে। এবার জিজ্ঞাসা করবে কেন, তো কারণ হচ্ছে সেই দুপুর 3টের সময় বেরিয়ে বাবিনের সাথে দেখা হলো, তার আগে থেকে লগ ইন করা আছে আমার, ঠিক আছে। তো আমি কাজ করেছি দেখবে সেই থেকে এই অবধি, এই মাত্র 133 টাকা, তাও অনলাইনে, ঠিক আছে, ওয়ালেটে মাইনাস হবে। তো ভাবলাম রাত 9টা অবধি ছিলাম, ঠিক আছে, রাত 9টা অবধি সেক্টর 5-এ দাঁড়িয়ে আছি, কোনো বুকিং নেই, নিকো পার্ক থেকেও টানছে না, দু একটা টানছে, খুবই কম টাকার, খুবই ভুংচাং বুকিং, ঠিক আছে। তো সময় নষ্ট না করে বাড়িতে চলে এলাম। সিএনজি বেকার সিএনজি ভরতে গেলে 4 ঘন্টা লাইন দিতে হবে, তো বেকার সিএনজি পুড়িয়ে আমার লাভ নেই। তো আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি, এসে এখন খাওয়া দাওয়া করবো, দিয়ে ঘুমাবো, দিয়ে কাল সকালে আবার ডিউটিতে বেরোবো। তো এই ব্লগটা ছোটোখাটোই ব্লগ হলো, ঠিক আছে। ভেবেছিলাম কাজ করবো, বাড়ির থেকে এসে বেরোলাম। আজকে রবিবারের বাজার, এমনিও বুকিং কম থাকে, ওই জন্য লেট করেই বেরোলাম। তারপরে ওই অবস্থা সন্ধ্যের টাইমে, তো কে থাকবে ভাই অতক্ষণ রাস্তায় পড়ে, হচ্ছে বেটার বাড়ি চলে এসেছি, ঝামেলা শেষ। তো আপাতত এই ব্লগটা থেকে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। জানি না কীরকম হবে, আশা করছি ভালো করার চেষ্টা করো। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর মন্তব্য অবশ্যই করো। টাটা বাই বাই।